হঠাৎ তামিমের চিৎকার শুনে সুভার বুক কেঁপে ওঠে। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে তামিমকে সরি বলে। কিন্তু প্রচন্ড মেজাজ গরম হয় সুভার। তামিম যে এত ঠান্ডা পানি দিয়ে গোসল করে সেটা শাওয়ারের নিচে না দাঁড়ালে বুঝতেই পারতো না সুভা। রীতিমতো শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় সুভার। সুভা খুব রাগ নিয়ে তামিমের পিঠ ঘষতে থাকে। সুভার যে হাত কাঁপছে সেটা তামিম ঠিকই টের পায়। এক পর্যায়ে তামিম সুভার হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয়। তারপর শক্ত করে সুভার কোমর জাপটে ধরে। আমারও তো ভেস্তে যাওয়ার ইচ্ছা আছে, আয় তোরে সেবা করি। মানে? চল তোর পিঠ ঘষে দেই। না, মানে তুই চাস না আমি ভেস্তে যাই? নামাজ কালাম পড়ব, ইমানদার হন, আমার পিঠ ঘষতে হবে না। আমার মতো খাঁটি মুসলিম আছে কেউ? প্রতি শুক্রবারে নামাজ পড়ি। শুক্কুর আলী, কিছু কইলি? না, বলিনি, ছাড়ুন প্লিজ। তোকে তো ধরতেই পারলাম না, ছাড়বো কিভাবে? সুভা নিজের চোখ নিচু করে ফেলে। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। পুরো ভিজে একাকার হয়ে গেছে তামিম সুভা। এভাবে প্রায় 5-6 মিনিট তাদের মধ্যে নীরবতা চলে। তামিম সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। নির্বাচনে জয়ী হলে গিফট হিসেবে তোকে চাই আমার। তামিম সুভার গালে কিস করে চুপচাপ চলে যায়। তারপর আবার পিছনে ফিরে বলে, ইউ হ্যাভ অনলি 8 ডেজ সুভা। 8 দিন পর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তোর জন্য। সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। তামিমকে আটকানো যে সহজ না সেটা সুভা জানে। শুধু জানে না, খুব ভালো করেই জানে। তার প্রমাণ নিজের বুকের উপরিভাগে দুটো গুলি। ব্যথা আর ক্ষত মোটামুটি চলে গেলেও দাগগুলো স্পষ্ট। নির্বাচন হবে আর তামিম জয়ী হবে না, এটা অসম্ভব। তাও সুভার একটু আশ্বাস রয়েছে, এমপি নির্বাচনের পরে মন্ত্রী নির্বাচন। আর তামিম যে নিজের আব্বাকে জিতানোর জন্য অপ্রাণ চেষ্টা করবে সেটাও সুভা জানে। তার মানে এর মাঝে সময় আছে তার কাছে। সুভা ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ভিজা চুল মুছতে মুছতে আসে। ভালোভাবে চারপাশ দেখে নেয়। তামিম কোথাও নেই। সুভা সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে থাকে। এক পর্যায়ে সুভা অনুভব করে তার পিঠের ফিতা কেউ একজন বেঁধে দিচ্ছে। তামিমের ঘরে তামিম ছাড়া আর কেউ থাকবে না, এটাও তার জানা। সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সুভা, তুই কি মদ? তোকে দেখলেই মাতাল হয়ে যাই কেন? তামিম ভালোভাবে সুভার দিকে তাকায়। শাড়িটা ঠিক মতো কুচি ওঠেনি। শাড়ি পরতে পারিস না? হালকা। তামিম সুভার কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয়। লজ্জায় মুখ লাল হয়ে যায় সুভার। এটা কি করছে তামিম? তামিমের শুধু বাহানা লাগে সুভার কাছে আসার জন্য। তোকে বিয়ে করার আগে অনেক কিছু শিখে রেখেছিলাম। অনেক শখের বউ তুই আমার। সুভা কুচিগুলো তামিমের হাত থেকে নিয়ে ফেলে। আমি করছি বাকিটা, আপনি যান। সুভার মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখে তামিম বেশ আনন্দ পায়। কিছুদিন পর তো সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি, প্রিপারেশন নিতে থাক। তামিমও সুন্দর মতো চলে যায়। এত লজ্জা দেওয়া ঠিক নয় একদিনে। সুভাও তাড়াতাড়ি করে কুচিগুলো গুজে ফেলে। তারপর ভাইয়ের রুমে চলে যায়। আজকে খুব দেরি হয়ে গেল ভাইয়ের কাছে যেতে। সুভা যেয়ে দেখে তামিম নার্সদের আর ডাক্তারদের সাথে খুব কড়া ভাষায় কথা বলছে। সুভা আড়াল থেকে সবটাই শোনে। এক পর্যায়ে তামিমের ফোন আসে। সে ফোন রিসিভ করে নিচে চলে যায়। আর সুভাও তার ভাইয়ের রুমে প্রবেশ করে। ভাই আজকে বহুত দেরি করে আসতেছে কেন রে? বিবাহিত মানুষদের সকালে উঠতে দেরিই হয়, তোরা বুঝবি না। সাকিব তামিমের কথা শুনে মাহিরের দিকে তাকায়। কারণ তার জন্যই সাকিবের প্রেম অসম্পূর্ণ। দেবে যখন রাস্তায় রাস্তায় চিল্লাইয়া পরাণ যায় জলিয়ারে গান গাইছিল, তখন বুঝি নাই কেন গাইছিল। আইসকে বুঝলাম। তখন তো ঠিক ওই লুঙ্গি উঠাইয়া ডান্স করছস, এখন আফসোস করস কেন? তামিম কিছু না বলে চুপচাপ বাইরে যেতে থাকে। তার সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। কিন্তু আজকে তামিম তার খোলা জিপে না বসে বাইরে চলে যায় সোজা। আসসালামু আলাইকুম স্যার। দুলাভাই ডাকো, সুভার একমাত্র স্বামী আমি। আসসালামু আলাইকুম দুলাভাই। হুম। এই সাকিব, ওদের নিয়ে যা ভিতরে আমার বউয়ের কাছে। সাকিব আর কালামানিক চুপচাপ দাঁড়িয়ে থাকে কলি আর কাকলির দিকে তাকিয়ে। তামিম একটু ভ্রু কুঁচকায়। তারপর তুড়ি মারে সাকিবের মুখের দিকে। সাথে দুজনেই ধ্যান ফিরে। কলি কাকলি। সাকিব এবং মানিক দুজনেই দুজনের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ডেঞ্জারাস হাসি দেয়। তারপর সুন্দর মতো নিয়ে যেতে থাকে তাদের। ভাই, সাথে কালার বাচ্চাও গেল কেন? মনে হইতেছে বাড়িতে খুশির খবর আইতাছে। মাহির তামিমের কথার আগামাথা কিছুই বুঝে না।
কিন্তু দুজনের মধ্যে যে গ্যাবলা আছে সেটা ঠিকই বুঝতে পারে। সাকিব আর তামিম ভিতরে ঢুকতেই দেখতে পায় সুভা নিচে কিচেনের দিকে যাচ্ছে। সুভা সুভাকে দেখা মাত্র কলি কাকলি তার দিকে ছুটে যায়। কলি কাকলি। সুভাও এসে তাদের জড়িয়ে ধরে, একটু হালকা করেই ধরে, কারণ সুভার বুকের ক্ষতটা একটু হলেও আছে। তোরা এখানে? তামিম দুলাভাই নিয়ে আসছে। সুভা বাইরে তাকিয়ে দেখে তামিম ফোনে কথা বলছে। সুভা তখন তাদের বাসায় হল রুমে। সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও তামিমের আম্মাও হাজির হয়। এই প্রথম সরকার বাড়িতে প্রবেশ করলো কলিকাকলি। এত এলাহি আয়োজন তারা আগে কখনো দেখেনি। তারা তামিমের আম্মাকেও সালাম দেয়। তোমরা সুভার ফ্রেন্ড? জি ম্যাডাম। জি ম্যাডাম। সুভার মাকেও ম্যাডাম ডাক্তার। দুজনে একসাথে মাথা নাড়ায়। আমাকেও ডাকবা না, আন্টি ডাকবা। দুজনে আবার একসাথে মাথা নাড়ায়। আয়েশা বেগম সুভাকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে সাকিব আর মানিক হেলনার মতো দাঁড়িয়ে থাকে। কি রে জোড়া বলদ, তোরা এখানে কি করিস? মহিলাদের মধ্যে প্রেমের ব্যারাম আম্মা। হ্যাঁ, মানে ফ্রেন্ড বড় আম্মা। বাবি সাহেবের ফ্রেন্ডরা আইছে তো তাই দাঁড়াইয়া আছি, যদি কিছু লাগে। হয় বড় আম্মা। আয়েশা বেগম জোড়া বলদের মতিগতি খুব ভালোভাবেই টের পায়। ছোট থেকেই তামিমের সাথে তাদেরও বড় করেছে সে। কোনো মেয়ে দেখলেই যে সাকিব আর মানিক হেলনা হয়ে যায় এটা নতুন কোনো বিষয় নয়। এই নিয়ে ৬৩ বার দুজনে প্রেম করার চেষ্টা করে গেছে, কিন্তু কোনোবারই তাদের জীবনে প্রেম আসে না। দরজা ওদিকে, বিসমিল্লা বলে বের হ। সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায়। আমাগো সুখ কেউ দেখবার পারে না, প্যারামও হয় না। জোড়া বলদ একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায়। তামিম আর বাকি তিনজন বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল। সাথে কোপা শামসুও দাঁড়িয়ে আছে। সিল মারিবেন কোনখানে? কোপা শামসুর মাঝখানে। মানিক আর সাকিব এসেই স্লোগান দিতে থাকে। ২ বছর আগে কোপা শামসুকে ওয়ার্ড কাউন্সিলর বানানোর জন্য তামিম নির্বাচনে দাঁড় করায়। তার মার্কা ছিল গরু। গরু মার্কায় ভোট দিন। স্লোগানটি শামসুর জন্য একটু অন্যরকম লাগে। রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল। তাই মানিক আর সাকিব এই স্লোগান বের করে। তারা পুরো নির্বাচন জুড়ে একটাই স্লোগান দিতে থাকে, সিল মারিবেন কোনখানে? কোপা বাইয়ের মাঝখানে। বিষয়টি হাস্যকর হলেও গরুর থেকে শতগুণ ভালো হওয়ায় শামসুও কিছু বলেনি। কিন্তু তারপর থেকে শামসু যতবার এই জোড়া বলদের সামনে পড়তো তারা এই স্লোগান দিয়ে উঠত, ভাই আমি কিন্তু অগো নল্লি কাটতেলাম। তামিম কোনো রিয়াকশন না দিয়ে নিজের হাসি লুকানোর চেষ্টা করে। সত্যি বলতে তার পঞ্চপাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপচাপ থাকলে তামিমের দিনই শুরু হয় না। কয়ডারে কুপাইলি রে শামসু ভাই? আপাতত ২টারে কুপামো। একটার নাম সাকিব আরেকটার নাম মানিক। সাকিব মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে শামসুর কাছে এসে বুকে সিরিয়ালের নায়িকাদের মতো হালকা বাড়ি দেয়। উফ দুষ্টু ছেলে, খালি রাগ করে। সাকিবের এমন মেয়েদের নকল করা অ্যাক্টিং দেখে তামিম সহ উপস্থিত সকলে আর নিজেদের হাসি আটকে রাখতে পারে না। আমার পরি কি করে? বান্ধবী গো দইরা কান্দাকাটি। তামিমের চুয়াল শক্ত হয়ে আসে। সকাল জড়াইয়া ধরছে। হ, তিনজন রেই। তামিম উঠে সোজা হনহনিয়ে ভিতরে আসতে থাকে। আচ্ছা সুবু, এখানে সবাই এমন পুরান ঢাকার লোকদের মতো কথা বলে কেন? মনে হয় এটা প্রধানমন্ত্রীর বাসভবন। আমার শাশুড়ি আম্মা পুরান ঢাকার মেয়ে, একদম খাঁটি। উনি সবাইকে নিজের শেখরের অস্তিত্ব ভুলতে দেয়নি। আচ্ছা শুভ, তোর গালে ওটা কি? কলি সুভার গালে লেগে থাকা কিছু একটা সুন্দর মতো পরিষ্কার করছিল। ঠিক তখনই তামিম ভিতরে আসে। সে ছাড়া অন্য কেউ সুভার গালে হাত দিচ্ছে এটা খুব সহজে মানতে পারল না তামিম। গাড়ের রগটা একটু বেঁকে গেল তার। হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করতে লাগলো। তামিম কয়েক মিনিট এভাবেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভিতরে কিছু একটা হয়ে যাচ্ছিল, ঠিক বুঝতে পারছে না তামিম। তামিম এসে সোজা সুভার হাত ধরে দাঁড় করায়। একটু উপরে আসো, দরকার আছে। তামিম রীতিমতো হেঁচকা টান দিয়ে নিয়ে যেতে লাগলো সুভাকে। তামিমের এমন হঠাৎ আক্রমণাত্মক আচরণ বুঝতে পারল না সুভা। আজকে তো তেমন কিছু করেনি সে, আর না তামিমের কথার অবাধ্য হয়েছে। সকাল অবধি তো তামিমের মুড একদম ফুরফুরে ছিল। তাহলে হঠাৎ এমন কি হলো?
আর সুভা নিজের অজান্তে করলই বা কি। বয়ে একদম ভিতর থেকে শেষ হয়ে আসছিল সুভা। তামিমের কয়দিনের এত নরম ব্যবহারে খুনি তামিমের অস্তিত্ব প্রায় ভুলতেই বসেছিল সুভা। কিন্তু আজকে তামিমের সেই চিরচেনা ভয়ঙ্কর রূপে দেখে ভিতর অব্দি আতঙ্কের বাসা বাঁধে। ভয়ে হিম শীতল হয়ে যায় সুভার শরীর। তামিম সুভার হাত এত জোরে ধরেছে যে সুভার চোখ পানিতে চিকচিক করতে লাগলো। যে কোনো সময় টপ টপ করে পড়তে পারে। তামিম সুভাকে নিয়ে রুমে প্রবেশ করেই এক ঝটকায় তাকে ফেলে দিল। তাল সামলাতে না পেরে সজোরে ফ্লোরে পড়ে গেল সুভা। বুকের ক্ষতটায় যেন একটু ব্যথাও পেল। তামিম দরজা লক করে সুভার হাত ধরে টেনে তুলে তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর বড় মিররের সামনে দাঁড় করায়। সুভাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের শরীরের আয়ত্তে নিয়ে আসে সুভার ছোট্ট দেহটি। শরীরের হাফ বর ছেড়ে দিয়ে সুভাকে একদম দড়ির মতো পেঁচিয়ে ধরে। নড়াচড়া করার মতো স্পেস দেওয়া হয় না সুভাকে। তামিমের শরীরের ওজনের ভার নিতে পারে না সুভা। হাঁসফাঁস করে ওঠে সুভা। নিঃশ্বাস নিতেও সমস্যা হয় তার। কিন্তু তামিম তো তামিমই। তাকে নড়ানোর শক্তি সুভার নেই। তামিম লুফাতে শাওয়ার জেল লাগিয়ে এক হাতে সুভার গাল খুব শক্ত করে ধরে, আর এক হাতে দিয়ে সুভার গাল ঘষতে থাকে। খানিকটা আক্রোশেই সুভার গাল ঘষতে থাকে তামিম। খুব জোরে কেঁদে ওঠে সুভা। কিন্তু বন্ধ রুমে তার আওয়াজ শোনার মতো কেউ নেই। তামিমের রুমের আওয়াজ না বাইরে যায়, আর না বাইরের আওয়াজ ভিতরে আসে। সুভা যদি কাঁদতে কাঁদতে মরেও যায়, তার কান্নার আওয়াজ কখনোই বাইরে যাবে না। সুভা অনেকবার চেষ্টা করে তামিমকে বাধা দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। সুভার কান্না আরো দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। যখন তার নরম পাতলা চামড়া ভেদ করে রক্ত বের হয়, শরীরের স্কিনের তুলনায় মুখের চামড়া অনেকটাই সেনসিটিভ হয়, যার ফলে হালকা কিছু দিয়ে ঘষলেও দাগ পড়ে যায়। সেখানে এত জোরে জোরে ঘষার ফলে রক্ত বের হওয়াটা স্বাভাবিক। তামিম সুভাকে উল্টো দিকে ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে গাড় শক্ত করে ধরে মুখ পানিতে ধরে। কিছুক্ষণ পর তামিম সুভাকে উঠিয়ে মুখ মুছতে থাকে। তাতে খুব ব্যথা পায় সুভা। ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায় সুভার। সে তামিমকে ধাক্কা দিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তামিমের গালে। 2 সেকেন্ডের জন্য তামিম নিশ্চুপ হয়ে যায়। কোনো অনুভূতি বোঝা গেল না। সে কি রেগে গেল? গেলেও কতটা? হিংস্র বাঘের মতো তামিম তাকায় সুভার দিকে। তারপর সুভার হাত ধরে এক ঝটকাতে নিজের কাছে নিয়ে এসে হাফ কোলে নেয় সুভাকে। সুভা হাত পা ছাড়িয়ে প্রচুর লাফালাফি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তামিম সুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। সুভা 2 হাত ঠেলে পিছনে যেতে চায়, কিন্তু তামিম তার পা ধরে টান দিয়ে নিজের শরীরের আয়ত্তের মাঝে নিয়ে আসে সুভাকে। সমস্ত বর ছেড়ে দিয়ে সুভার হাত দুটো নিজের হাত দিয়ে খুব জোরে শক্ত করে চেপে ধরে। তারপর সুভার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে আসে। সুভা ইচ্ছে করে তামিমের ঠোঁট কামড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু অসফল হয়। তামিম নিজের ক্রোধের আক্রোশ সুভার ঠোঁট দিয়ে মিটিয়ে নিচ্ছে। হাজার চেষ্টা করেও কোনো লাভ হয় না তার। এভাবে ঠিক কতক্ষণ তামিম সুভাকে কিস করতে থাকে ঠিক জানা নেই সুভার। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার বেশি বলা চলে। তামিমের সারা জীবনের জমিয়ে রাখা শখ বোধহয় আজকে একেবারে বের করে দিচ্ছে সুভার উপরে। হাত পা ছেড়ে দেয় সুভা। অবচেতন হয়ে পড়ে থাকে সে। তামিমের সাথে যুদ্ধ করার শক্তি শেষ তার। কিছুক্ষণ পর তামিমও থামে। সুভার বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে থাকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তামিমের গালেও কিছুটা পানি যায়। মুখ তুলে তাকায় তামিম। সুভার চোখ বন্ধ, কিন্তু পানি গড়িয়ে পড়ছে। পরক্ষণেই চোখ যায় সুভার ঠোঁটে। মৌমাছি কামড় দিলে যেমনটা ফুলে যায় ঠিক তেমনটাই ফুলে গেছে সুভার ঠোঁট। কিন্তু তারপরও তার পরীকে অসম্ভব সুন্দর লাগছিল। এই হালকা পাতলা আদরে নেতিয়ে পড়লে হবে? এখনো তো কিছুই করিনি। ঘৃণায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় সুভা। আমার দিকে তাকাও পরি। সুভা তামিমের কথা শুনে না। তাতে তামিমের রাগ আরো বেড়ে যায়। তাকাইতে বলছি। খুব জোরে দমকে ওঠে তামিম। তামিমের দমকের সাথে সাথে সুভা তার দিকে তাকায়। ঘৃণা হোক আর ভালোবাসা হোক, তোমার দৃষ্টি যেন শুধু আমিই থাকি। তামিম সরে যায় সুভার উপর থেকে। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে আসে। সুভা তখনও বিছানাতে ছিল। তামিম সুভার বাহু ধরে খুব আলতো করে উঠায় তাকে। তারপর সুভার গালে মেডিসিন লাগিয়ে দেয়। ব্যথায় চোখ বন্ধ করে ফেলে সুভা। সে এখনো বুঝলো না তামিম হঠাৎ কেন এত এগ্রেসিভ হয়ে উঠেছিল, আর তার দোষটা কোথায়। তামিম মেডিসিন লাগিয়ে হাতের আঙ্গুল দিয়ে সুভার ঠোঁটে স্লাইড করতে থাকে।
রাতে আর একটু আদর করে দিলে ঠোঁট ঠিক হয়ে যাবে। তামিম চুপচাপ উঠে দরজার নখ খুলে আবার তাকায় সুভার দিকে। আমাকে অধৈর্য করে তুলো না সকাল। 8 দিন তো দূরে থাক, 8 সেকেন্ডও সময় পাবে না। তামিম বের হয়ে চলে যায়। আর সুভা খুব জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এমন নোংরা মানুষের সাথে কি থাকা যায়? তামিম যদি সুভাকে সাধারণ ছেলেদের মতো নিজের বউ করে নিত, তাহলে হয়তো সে বিনা বাক্যে তামিমকে মেনে নিত। কিন্তু জোর করেও না করার ভান ধরে সুভার ইচ্ছার বিরুদ্ধে এত কিছু করানোর পর তামিমের প্রতি এক চিমটি পরিমাণ ভালোবাসাও আসে না সুভার মনে।